গুড মর্নিং ফ্রেন্ড, সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। ওকে পনির পরোটা করে দিয়েছিলাম, আলু ভাজা, আর ও ছানা খেয়ে গেছে কলা দিয়ে। তো সেই জন্য ওকে দিয়ে এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এখন ভাতটা বসিয়ে দিয়েছি, এবার একটু চা খাবো। কিন্তু আর সকালে আজকে বিশেষ কিছু রান্না হবে না, কেন হচ্ছে চিকেনটা রান্না আছে আর বিকালে এক জায়গায় ইনভিটেশন আছে। তো কোথায় ইনভিটেশন আছে, কি আছে, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন এই মুহূর্তে একটা কিছু তরকারি করব, আর তাছাড়া আর বিশেষ কিছু রান্না হবে না। ছেলের জন্য একটু পনির করব, কারণ বাসি চিকেনটা আমি ওকে দিই না। তো এখন চা খেয়ে ওর জন্য একটু পনিরটা করে নেবো, আর একটা কিছু সবজি করে নেব। আমি কিন্তু চাটা এইভাবে বানাই, জলের মধ্যে আদা দিয়ে ফুটিয়ে নিই, চা পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখি, তারপরে ছেঁকে নিই কাপের মধ্যে। আর দুধ বা চিনি যা মিক্সড করার আমি সেটা কাপের মধ্যেই করি, আর চিনি তো দিই না, দুধই দিই। সেটা দিয়ে এইভাবেই কাপের মধ্যে নেড়ে নিই। আপনারা কি এইভাবে চা বানান? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, হাজব্যান্ডকে অফিস চলে গেছে, আমিও ব্রেকফাস্টটা করে নিয়েছি। তো এখন ছেলের জন্য একটু পনিরের তরকারি করে নেবো, তারপরে ওকে আনতে যাব। তো পনিরের তরকারি করার জন্য একটু আলুটা তো কেটে নিয়েছি, সঙ্গে আমি একটু ক্যারট দিয়ে দেবো, কারণ আজকে অন্য সবজি হবে না, তাই ক্যারটটা এর মধ্যেই একটু দিয়ে নেবো। আর ভাতের সাথে ওকে ডলে দিতে হয়, কারণ ক্যারটটা একটু শক্ত শক্ত হলেও খেতে পারে না। মুখে একটু কালো জিরে পড়লেও এখন বলে মাছের কাঁটা পড়েছে, এরকম। গাজরটাকে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে তারপরে পিস পিস করে কেটে নিচ্ছি। তার আগে আলুটা কাটা হয়ে গেছে, এরপরে একটুখানি কুমড়ো কেটে দেবো। তো কুমড়োটা দিচ্ছি হচ্ছে মিষ্টির জন্য, কারণ ও একটু মিষ্টি মিষ্টি হলে সবজিটা খেতে পছন্দ করে। না হলে পনিরের মধ্যে কেউ কুমড়ো দেয় না, কিন্তু ওর একটু পছন্দ করে, ভাতের মধ্যে ঢেলে দিলে একটু মিষ্টি হয়, তাতে ও ভালোভাবে খায়, তাই জন্য কুমড়োটা ওকে দিই। আর কুমড়োটা কেটে নিয়েই তারপরে আমি সবজিটা বসিয়ে দেবো। দেখুন কুমড়োটা প্রায় কাটা হয়ে গেছে, এরপরে আমি গিয়ে সবজিটা একটু বসিয়ে দেবো। সামান্য একটু তেল দিয়ে সবজিটা একটু করে নেব, খুব বেশি কিছু মশলাপাতি এর মধ্যে দিতে হয় না। এই যে সবজিটা ভেজে নিতে দিয়ে দিয়েছি, তারপরে একটুখানি অল্প করে নেব খুব তাড়াতাড়ি করে। ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, ওকে কিছুক্ষণ বসিয়ে ওয়েট করে স্নান করিয়ে দিয়েছি। আবার অন্য একজন লোক আসার কথা আছে আপনার কেবেলের সারাই করার জন্য, তো তাই জন্য তাড়াতাড়ি ওকে খাইয়ে নিচ্ছি। আর এমনিও দেরি হয়ে যাচ্ছে, তো কারণ ওর খেতে অনেকটা সময় লাগে, আবার বিকালবেলা এক জায়গায় যাওয়ার আছে, তো সেইটা বলবো আপনাদের। তো এখন আগে খাইয়ে নিই, তারপরে আবার ফিরছি আপনাদের সাথে। বলেছিলাম আজকে একটা ইনভিটেশন আছে, তো রেডি হয়ে গেছি আমি, চিকু, বাবাও এসে রেডি হয়ে গেছে। তো আমারই অবশ্যই লেট হয়েছে, বাবা অফিস থেকে এসেও কিন্তু আগেই রেডি হয়ে গেছিলো। তো এবার আমরা যাচ্ছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, বাচ্চার জন্মদিন তো, একটু কেক কাটবে। ছেলের ফ্রেন্ডের একটা বার্থডে ছিল, তো ওর সঙ্গে আমার অনেক দিনই পরিচয়। তো যখন আমিও হসপিটালে অ্যাডমিট ছিলাম আমার ছেলে হওয়ার সময়, তখনও ও কিন্তু অ্যাডমিট ছিল ওর মা। তো সেই থেকেই তখন থেকেই পরিচয়, তারপরে একই স্কুলেও পড়েছে, প্লে স্কুলে, সেই কারণেও তখন থেকে পরিচয়। সব দিক থেকে পরিচিত হওয়ার জন্য আমাদের ইনভিটেশনটা ছিল, ওর ফ্রেন্ডও হয়। তো ফ্রেন্ডকে নিমন্ত্রণ করেছিল, তো কিন্তু ফ্রেন্ড কিন্তু গিয়ে ফ্রেন্ডের সাথে সেরকমভাবে কথাই বলছে না, একটু চুপচাপ হয়ে যায় বাইরে গেলে। তো আমরা ফ্রেন্ডরা কথা বলছিলাম, ওর আরেকটা ফ্রেন্ড এসেছিলো, আরও দুটো ফ্রেন্ড এসেছিলো, তো তাদের সাথেও কথা বলছিলাম। কিন্তু ও যে ফ্রেন্ডদের সাথে এতদিন পরে দেখা হলো, খুব বেশি কথা বলবে, ও কিন্তু অতটা কথা বলে না। তো সবাই এখন অনেকে এক একজন অনেক স্কুলে চলে গেছে, যাই হোক একসাথে অনেকদিন পর দেখা হলো, খুব ভালো লাগছিল।
বেশ আনন্দ হয়েছে, কেন হচ্ছে অনেক দিন কারোর সাথে সেরকম দেখা হয়নি, তো অনেকদিন পরে দেখা হয়েছে, তাই খুব আনন্দ হয়েছে। এই হচ্ছে বার্থডে বয়, ইয়েলো টি শার্ট পরা, ওর নাম ঋতব্রতর বার্থডে ছিল, তো সেখানেই দেখা হয়েছিল সবার সাথে। তো খুব আনন্দ হয়েছে। ও কিন্তু দেখে, ওদের এনজয় করে, কিন্তু কথা বলতে পারে না সেরকমভাবে, মানে ও যে অত ছটপট করে মিশবে সেটা ও অতটা পারে না, কিন্তু ও দেখে আনন্দ করে, বা বাড়ি থেকেও বলে ওখানে যাব না গেলে কিন্তু ওর হবে না, কিন্তু যেতে কিন্তু হবেই। তো খুব এনজয় করেছে এমনি। আর তারপরে তো খাওয়া দাওয়া ছিলই, খাওয়া দাওয়াটাও আমি প্লেট ধরেছিলাম, ও নিজে একা একা খাচ্ছিল, তা দেখে কিন্তু ওর ফ্রেন্ডরা সবাই এক্সাম্পল দেখাচ্ছিল যে একাই খাচ্ছে, কিন্তু বিশেষ কিছু খায় না। মোটামুটি শশাগুলোই খেয়ে নিয়েছে একা, আর একটু রাইস খেয়েছে। তারপরে আমাকে একটু কার্টুন দেখেই খাওয়াতে হয়েছে, কারণ বাড়িতেও কার্টুন দেখে খায় না, তবুও ওখানে গিয়ে খেতে চাইছিল না, তাই একটু ফোর্স করে খাওয়ানোর জন্য একটু কার্টুন দিতে হয়েছিল। তারপরে ও খাওয়ার পরে আমি খেয়েছি, কারণ একসাথে হচ্ছিল না, ওখানে বুফে সিস্টেম ছিল। তারপরে আমরা খেয়েছি, কিন্তু ফুডের কোয়ালিটি খুবই ভালো ছিল, আমার তো ভীষণই ভালো লেগেছে, আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে। ভালো লাগলো, জন্মদিনে গেলাম, সবার সাথে দেখা হলো, একটা অকেশনালি সবার দেখা হয়, নাহলে প্রত্যেকেই ব্যস্ত। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। এই যে গুড নাইট, আমরা সবাই শুয়ে পড়েছি, ঘরের মধ্যে শুয়ে পড়েছে।